1971 সালের 25 এপ্রিল পাক সেনারা ঢাকা বরিশাল মহাসড়ক দিয়ে বরিশাল অঞ্চলে প্রবেশের মাধ্যমে হত্যাযজ্ঞ শুরু করে। তাদের প্রবেশের খবর শুনে মুক্তিযোদ্ধারা গৌরনদীর কটকস্থলে সাউদের খালপার নামক স্থানে বটগাছের পেছনের অংশে পাক সেনাদের প্রতিহত করার জন্য বাক্কার অবস্থান নেন। হানাদাররা সেখানে পৌঁছলে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পড়ে সেদিন পাক সেনাদের সাথে সম্মুখযুদ্ধে প্রথম শহীদ হন আগলঝাড়ার আলাউদ্দিন ওরফে আলাবক্স, গৌরনদীর নাঠই গ্রামের সৈয়দ আবুল হাশেম, চাঁদশিল পরিমল মণ্ডল ও বাটাজোরের মোক্তার হোসেন। মুক্তিযোদ্ধাদের গুলিতে ওই দিন 8 জন পাক সেনা নিহত হন। এটাই ছিল বরিশাল সহ গোটা দক্ষিণাঞ্চলের স্থলপথে প্রথম যুদ্ধ এবং এরাই হচ্ছেন প্রথম শহীদ। 25 এপ্রিল 1971 সালের এই বটগাছের পাশে কিছু সংখ্যক মুক্তিযোদ্ধারা প্রতিমা হানাদার এদিকে আসবে, তারা জানতে পারছে। এর ভিতরেই পাক সেনারা উত্তর দিক থেকে আইসে পড়তে ব্রিজ করুন, আমরা ফায়ার শুরু করে দিলাম। পরে ওরা পাল্টা ফায়ার করলো, ওইখানেই আমাদের 4 জন মুক্তিযোদ্ধা শহীদ হয়। সৈয়দ আবুল হাশেম, পরিমল চন্দ্র, মোক্তার হোসেন, আলাউদ্দিন আলাবক্স, এই 4 জন ঘটনাস্থলে শহীদ হন। মে মাসের প্রথম দিকে পাক বাহিনী গৌরনদী কলেজে স্থায়ী ক্যাম্প স্থাপন করেন। ক্যাম্পে ছিল 2.5 শতাধিক সৈন্য। এত বড় একটা ঘটনার পরেও এখানে কোনো স্মৃতিসৌধ নির্মাণ হয় নাই। ভবিষ্যৎ জাতি কি মুক্তিযুদ্ধের কি ইতিহাস তারা জানবে। সরকারের কাছে বহুবার আমরা আবেদন করছি, কিন্তু এখন পর্যন্ত সরকার আমাদের কার্যকরী একটা স্তম্ভ করিয়া দেয় নাই। মুক্তিযুদ্ধের শেষ দিকে গৌরনদী কলেজে পাক সেনাদের ক্যাম্পে যৌথ অভিযানে আক্রমণ চালায় মুক্তিবাহিনী। দীর্ঘ 28 দিন যুদ্ধের পর পাক সেনারা পরাস্ত হয়। 22 ডিসেম্বর গৌরনদী কলেজে অবস্থানরত পাক সেনারা মিত্রবাহিনীর মেজর ডিসি দাসের মাধ্যমে মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি আমরা যেন সেখানে একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ গড়ে তুলি। তো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে অচিরেই সেখানে প্রশাসনের পক্ষ থেকে সেখানে একটি স্মৃতিস্তম্ভ গড়ে তোলার আমরা চেষ্টা করব। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক।